এই সব ভেতরে এদিকে কেউ না। বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী ডক্টর সুজন সামনে মাইকটা চক্রবর্তী প্রার্থী পরিচয় বেরিয়েছেন। আমার পায়ে একটু হাত মারবেন। তাকে সমর্থন করুন। প্রভাব কি পড়েছে সেটা এখানকার মানুষ বলতে পারবেন, কিন্তু বামপন্থীরা একটু দুর্বল থাকলে মানুষের যে কি বিপদ হয় এটা হাড়ে হাড়ে মানুষ টের পাচ্ছে। জীবন জীবিকা সর্বনাশ হয়ে যাচ্ছে, নতুন কিচ্ছু তৈরি হলো না, নতুন কিচ্ছু গড়ে উঠলো না, শুধু ধ্বংস হচ্ছে। একটা বেড়া ছোটোখাটো ফ্যাক্টরি সহ মাঝে ডাকডাকও তো বন্ধ, একের পর এক। এই সমগ্র এলাকা যা গড়ে উঠেছে বাম আমলে, উদ্বাস্তু এলাকা, কলোনি এলাকা, গরিব মানুষ এলাকা গড়ে উঠেছে, শিল্প কলকারখানা 12টা বেজে গেল এই গত কয়েকটা বছরে। বামপন্থীরা শক্তিশালী হতে হবে মানুষের জন্য, আমরা সেই মনোভাবে আছে, মানুষও সেই মনোভাবে। 2014-এর পরে আবারও 2024-এ নরেন্দ্র মোদীর বার্তা যে টাকা ফিরিয়ে দেবে। দেখুন, নরেন্দ্র মোদী যে একেবারে ব্লাফ দিচ্ছেন মানুষকে, মানুষ কেউ কম বুঝতে পারছেন না, মানুষ সব বুঝতে পারছেন। 15 লক্ষ টাকা করে দেবেন বলেছিলেন না, ব্লাফ ব্লাফ। উনি বলছেন 3000 কোটি টাকা দেবার জন্য আমি সবাইকে ব্যবস্থা করব, আপনি ক্যান্ডিডেট, আপনি আমার নাম করে বলে দিন। নিজের নাম করে বলার যোগ্যতা নেই। আমি আপনাদের এখানেই বলছি, অনেক লড়াই করে সে লড়াইতে আমি সহ আমরা সবাই ছিলাম। নানান চিটফান্ড কোম্পানি, ধরুন রোজ ভ্যালি, 800 কোটি টাকা ক্যাশ ইডির কাছে আছে, 600 কোটি টাকার প্রপার্টি ইডির কাছে আছে, অ্যাটাচমেন্ট হয়েছে। উনি বলছেন আমি সব টাকা পয়সা লোককে দিয়ে দেবো। আর এটা কোর্টে বারবার বলা সত্ত্বেও ইডি আজ পর্যন্ত রাজি হলো না। চিটফান্ডের টাকা যারা বেড়েছে তাদের টাকা বেড়ে দিচ্ছে দিল্লি, আর উনি বলছেন আমি টাকা দিয়ে দেবো। 15 লক্ষ টাকার গল্প লোকে বুঝে গেছে। যত এসব বলছেন তত মানুষ বুঝতে পারছেন একটা ব্লাফ মাস্টার। নরেন্দ্র মোদী ইজ এ ব্লাফ মাস্টার। ম্যাথিউস এর আগে সবাই জানি আমরা, স্ট্রিং অপারেশন ধরা পড়ে গেছিল তো। তৃণমূলের বড় বড় নেতারা হাতে হাতে টাকা নিয়েছে, সবাই দেখেছে, ধরা পড়েছে। তখন বিজেপি বলছিল যে আচ্ছা তৃণমূলের নেতারা টাকা নিয়েছে কেন, ধামাচাপা পড়ে ফেলে দিল কেন? শুভেন্দু অধিকারীরাও তার মধ্যে আছে, সৌগত রায়ও তার মধ্যে আছে, হাতে হাতে টাকা নেওয়া। রবি হাকিমরা আছে, কাকলি ঘোষ দস্তিদাররা আছে। তৃণমূলের নেতাদের বাঁচাবার জন্য বিজেপি কার্যত সবটাকে ধামাচাপা দিয়েছে তদন্তে। এখন কয়েকবার ডেকে ঢুকে আবার ভোটের সময় ম্যাথিউসকে ডেকেছে। ম্যাথিউস সঙ্গতভাবেই বলেছে যে ভোট আসলে আপনাদের মনে পড়ে, আর সারা 16 সাল থেকে 8 বছর হয়ে গেল কিচ্ছু করলো না। যাদের হাতে হাতে টাকা নিতে দেখা গেছে তারা কেন গ্রেপ্তার হয়নি? লোকে দেখেছে হাতে হাতে টাকা নিয়েছে, আর বাড়তি কি প্রমাণ লাগে? তারপর 8 বছর ধরে খেলা চলছে, বিজেপি তৃণমূলকে বাঁচাবার জন্য খেলছে, ভোটের সময় নাড়াচাড়া করে।